কথায় বলে কাশিতে এসে কাশীর দ্বারপাল কাল ভৈরবকে আগে দর্শন করতে হয়, তারপর বাবা বিশ্বনাথকে দর্শন করতে হয়। গতকাল আমরা কাল ভৈরবের দর্শন সেরে ফেলেছি। আজ আমরা এসেছি বাবা বিশ্বনাথের দর্শনে, কিন্তু সেখানে কোনো ছবি তোলা যাবে না, সব জমা দিয়ে দিতে হবে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে বাবা বিশ্বনাথের দর্শন সেরে সকলেই ক্ষুধার্ত এবং চলে এসেছি কাশীর বিখ্যাত কচুরি আর মালাই লস্যি, তার সঙ্গে মালাই লস্যি খেয়ে আজকে আমরা বেনারসের খাওয়া দাওয়ার উদ্বোধন করব। মালাই লস্যির সঙ্গে জলেবি না হলে কি চলে? জলেবি উইথ মালাই লস্যি প্লিজ ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর, সত্যি একটা দেবভোগ্য জিনিস। কচুরি, তরকারি, মালাই লস্যি, জলেবি এইসব খাওয়ার পরে বানারসওয়ালা পান না খেলে কি চলে? চলে এসেছি বিখ্যাত বানারসি পান খেতে, বানারসি পান। এবং দোকানদারের কাছে দেখছি এই দোকানের পান স্বয়ং ইন্দিরা গান্ধীও খেয়ে গেছেন। বেনারসের পান মুখে বেরিয়ে পড়েছি কাশীর গলিতে। প্রথমেই দেখলাম একটি বিরাট বড় মিষ্টির দোকান। বেনারসের মিষ্টি দেখবার জন্য ঢুকে পড়লাম দোকানে। যা দেখব সবই চেখে দেখব, তাই যার যেটা মনে হলো সেটা চেখে দেখে নিলাম। এখানে আমাদের বাংলার মতো ছানার মিষ্টি হয় না, সবই ক্ষীর অথবা বেসন অথবা ড্রাই ফ্রুটসে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি। উপাদেয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রচুর মিষ্টি খাওয়ার পর প্রচুর মিষ্টি কেনাও হয়ে গেছে, হাতে প্রসাদও রয়েছে, তাই চলছি হোমস্টেতে, সব রেখে আবার বেরোবো। কচৌরি গলি শ্রীরাজ বন্ধু 125 বছরের পুরনো মিষ্টি প্রতিষ্ঠান। বেনারসের গলি সত্যি বিখ্যাত, সবাই তো বেনারসে গলি দেখতেই আসে, কিন্তু আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আমার কিন্তু এই গলি নিয়ে আর কোনো মনে ফ্যান্টাসি কিছু নেই, কারণ বেনারসের গলিগুলি অত্যন্ত নোংরা। কেন যে এরা পরিষ্কার করে রাখে না কে জানে। আমাদের এয়ারবিএনবি স্টেতে সমস্ত জিনিসপত্র রেখে আবার চলে এসেছি বিশ্বনাথ ধামের গেটের ঠিক সামনে। এখানে থেকে বাইরে থেকে একটুখানি দূরে দেখুন মন্দিরের স্বর্ণচূড়া একটুখানি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মন্দিরের চূড়া, সোনা দিয়ে মোড়ানো। আমরা চলেছি গোধুলিয়া মোড়ের দিকে, তাতে ডান দিকে পড়ল কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের বিরাট বিল্ডিং, তাতে সুভেনির শপ আছে এবং সুগম দর্শন বুকিংয়ের কাউন্টার রয়েছে। এগিয়ে চলেছি বেনারস শহরের ব্যস্ততম মোড় গোধুলিয়া মোড়, বিখ্যাত গোধুলিয়া মোড়ের দিকে। এই গোধুলিয়া মোড়ের থেকে আমরা রয়েছিলাম মন্দিরের পিছন দিকের গলিতে। গোধুলিয়া মোড়ের থেকে বাঁ দিকে দশাশ্বমেধ ঘাট, ডান দিকে বাঙালি টোলা, এই দুটো রাস্তা আমরা আজকে ভালো করে দেখব, এটাই আমাদের উদ্দেশ্য। হার্ট অফ দ্য সিটি। নামেও পরিচিত মেইন চক অফ বেনারস। এই হলো গোধুলিয়া মোড়। আমরা আছি ময়দাগিনে, আর এদিকটাতে যেদিকটাতে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে বেঙ্গলি টোলার দিকটা, বাঙালি টোলা এদিকে। এইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই যে বাংলায় লেখাও আছে এম ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি, হোমিওপ্যাথিক কোম্পানি। বেনারসের মোড়ে বাঙালি টোলা, এখানে বাংলায় লেখাও দেখতে পাচ্ছি। গোধুলিয়া মোড় থেকে
অটো বুক করে আমরা চলেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখবার জন্য। বিরাট এলাকা, আমরা তার মধ্যে ঢুকে পড়েছি অলরেডি, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে যে বিশ্বনাথ মন্দির আছে সেইখানে আমরা আবার পুজো দেব। সেটি খুব সুন্দর শুনেছি, দেখা যাক কীরকম। পণ্ডিত মদনমোহন মালব্যর তৈরি বেনারস হিন্দু ইউনিভার্সিটি ভারতের অত্যন্ত প্রতিষ্ঠিত এবং সম্মানিত একটি বিশ্ববিদ্যালয়। এখানে পড়তে পারলে সবাই নিজেকে সৌভাগ্যবান মনে করে, আমরা দর্শন করেও নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় শ্রী বিশ্বনাথ মন্দির, আর এইখানে আছে মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য, তার মূর্তি। বৃষ্টি পড়ছে এখানে এখন। কেন? কোথায় কি সব বলে? সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা বিরাট বড় রাজবাড়ি। এটা একসময় প্রাসাদ ছিল, ভীষণ সুন্দর। এটা তো সযত্নে রক্ষা করা যাবে। খুব ভালো লেগেছে মন্দিরটা, খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা শ্রী দুর্গেশ স্পোর্টিং ক্লাব দুর্গাকুণ্ড বারাণসী। মা দুর্গাকে দর্শন করলাম, বিরাট লম্বা ত্রিশূল, তার সঙ্গে প্রসাদও ভক্ষণ করলাম, খুব সুন্দর। চলে এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। এখানে তুলসীদাসের গোটা রামায়ণটা
লেখা আছে, এটাই শুনেছি। দেখি ভেতরে ঢুকে কি আছে না আছে। रामचरितमानस प्रथम सोपान बालकांड्य प्रारंभ। तुलसीदास रचित रामचरित मानसटी পুরো মন্দিরে প্রত্যেকটি দেওয়ালে পুরো রামচরিত মানস লেখা আছে, প্রত্যেকটি দেওয়ালে খোদিত রয়েছে। রামচরিত মানস পড়ছে তুলসীদাস। बंगाल বাংলা কৃত্তিবাস রামায়ণ বাংলায় লেখা ছিল না, কৃত্তিবাস রামায়ণ ওখানে রয়েছে। কত রামায়ণ যে রচিত হয়েছে আজ পর্যন্ত। দেখ মৈথিলী রামায়ণ দেখেছিস, যত রকম রামায়ণ আছে সব রামায়ণের ছবি, মানে ছবি নয় বইগুলো এখানে রাখা রয়েছে। বাবারে কত রামায়ণ, তেলেগু রামায়ণ, আন্দ্রিয় রামায়ণ, বাবা কিষ্কিন্ধাকাণ্ড, এই যে কিষ্কিন্ধাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড সুন্দরকাণ্ড। অটো আমাদের কাশী চাট ভান্ডারের সামনে নামিয়ে দিয়েছে, কিন্তু যখন আমাদের নামিয়েছে আমাদের তখন আর চাট ভান্ডারে ঢুকে খেতে ইচ্ছা করছে না। আমরা বাঙালিটোলার পাশ দিয়েই যাচ্ছি। এখানে অনেক দোকানের নেম প্লেট বাংলা ভাষায় লেখা আছে, দেখে ভারী মজা লাগছে। আমরা চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে, মানে গধুলিয়া মোড় পেরিয়ে আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাব। আমাদের আজকে বিকেলের প্ল্যান হচ্ছে আমরা বিকেলবেলায় নৌকো করে বেনারসের সবকটি ঘাট দর্শন করব এবং যে ঘাটে আরতি হচ্ছে আমরা নৌকো থেকে দেখব, এরকমটাই আমাদের প্ল্যান আছে। আমরা চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে, প্রায় গঙ্গার কাছে এসে গেছি আমরা। এরপরে আমরা নৌকোয় উঠব। নৌকো থেকে তোলা ঘাটের ভিডিওগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। তাই আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। 40 टोटल तो आपका 84 घाट है भैया। 84 घाट